বিজেপির একটি ছেলে আছে, তার নাম হচ্ছে লাকি, যে দীর্ঘদিন ধরে আমাদের টাউনশিপে আসছে এবং নোংরামি ছড়াচ্ছে। ও আমাদের একটি বোনকে এখন একটু আগে ওনাকে ইপটিজিং করেছে, নোংরা ইশারা করেছে, তারপর বাচ্চার জন্য পারিজাতের কাছে ঘরে ঢুকে গেছে, আর ওর ফুল ফ্যামিলি মিথ্যে বদনাম দিচ্ছে। আপনারা গাড়ি লাগে ওটা মেলা মাঠ যা মেলা মাঠ যা চলে দিয়ে যা এই যা বলে আমার যে গাড়ি চালায় ছেলেটি, সে গাড়িটা নিয়ে বেরোচ্ছিলাম আমরা, হঠাৎ করে সেই ছেলেটার উপর চড়াও হয় এবং নাম আমার ঠিক জানা নেই, কিন্তু কিছু ছেলে ওখানে চড়াও হয় এবং তার নাম হচ্ছে লাকি, তার উপর ওরা চড়াও হয়। আমি যখন ঘরে থাকি তখন আমার মা বাবা এসে আমাকে বলে যে ওর উপর চড়াও হয়েছে। আমি দেখতে যাই, ওখানে আমার মা বাবা আমার ওপরও ওরা ধাক্কাধাক্কি শুরু করে দেয়। কারণটা কি? কারণ একটাই, তারা বলছে যে লাকি নাকি ইপটিজিং করেছে ওদের কোনো মেয়েকে। যদি লাকি যদি ইপটিজিং করে থাকে তাহলে তো সেই মেয়েটি স্পেসিফিক কমপ্লেন দেবে। সেই মেয়েটি তো কোনো স্পেসিফিক কমপ্লেন করছে না। বহুভাবে এরা আমাকে অফার করেছে তৃণমূলে যাওয়ার জন্য, কিন্তু কিছুতেই আমি তৃণমূল করব না। এইটার জন্যই এরা আমাকে ধমকে চমকে ভাবছে মারপিট করে আমাকে তৃণমূলে নিয়ে আসতে পারে। সরস্বতী পুজোকে কেন্দ্র করে অভিযোগ এসেছিল যে ওই একটি ছেলে লাকি নাম সামথিং লাকি নাম, সে ওইখানে মহিলারা যারা ছিল পুজোর সাথে যুক্ত তাদেরকে একটু ইপটিজিং করছিল এবং সেটা একদিন দুদিন ধরে ইপটিজিং চলছিল। তো সেটা নিয়ে আজকে একটা ঘটনার সূত্রপাত হয়েছিল এবং সেটা আমরা যেটা মনে করি যে এর মধ্যে রাজনৈতিক রং লাগা উচিত নয়, এটা পুজোর ব্যাপার, তবুও এটাতে রাজনৈতিক রং লাগার একটা চেষ্টা হয়েছিল। তা আমরা সর্বতোভাবে ব্যাপারটাকে প্রতিহত করে দেখলাম যে বিজেপির হঠাৎ করে এমএলএ সাহেব থেকে শুরু করে তাদের তাবড় লিডাররা এখানে এসে হাজির হয়েছিল। তো যাই হোক, আমরা আমাদের ছেলেদেরকে সংযত রেখেছি। বাড়িতে ঢুকে মারধর করার একটা অভিযোগ করছে তারা, এটা মিথ্যা অভিযোগ করছে। দুর্গাপুরে যে কমল মেলা আয়োজন হয়েছে দুর্গাপুর নাগরিক সমাজ দ্বারা, সেই কমল মেলাকে ভয় পেয়ে তৃণমূল বিজেপির নামে নানা রকম কুৎসা রটাচ্ছে এবং বিজেপির কোনো ব্যক্তি কোনো হিপটেজিংয়ের সঙ্গে যুক্ত নয়। উল্টে বিজেপির যারা কার্যকর্তা আছে তাদেরকে হেনস্থা করেছে তৃণমূল। এটা তৃণমূলের কালচার, হিপটিজিং, মারপিট করা, লোকের সঙ্গে অসভ্যতামি করা।